এত সুন্দর করে বসে ঠাকুর বাসন মাজছে। তুলে এনে দেবো। আজকে গাছে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে, ভালো লাগছে। গাছটা অন্য গাছের মধ্যে বড় একটা কিছুর মধ্যে লাগাতে হবে, ড্রাগনটা। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুয়ালে সবাইকে স্বাগতম। আজকে বৃহস্পতিবার, উঠেছিও সাড়ে ছটায়। উঠে একবার চাটা খেয়ে রান্না বসিয়ে দিলাম। ফুল তোলা হয়নি এখনো, ফুল তুলবো পরে। মেয়ে ঠাকুরের বাসন মেজে দিচ্ছে আর গাছে জল টল দিয়ে দিল। আর রান্না শেষ করে এক মেয়ের টিফিন রেডি করেছি। মেয়ে রেডি হয়ে গেছে এক মেয়ে। আর কি বলে, রান্না কি করেছি সেটা দেখাবো। আর এতগুলো বিলাতি ধনে পাতার চারা দিয়েছে, কি করব বুঝতে পারছি না, এতগুলো দিয়েছে পাশের বাড়ির থেকে। কলমি শাকটা এখন তুলে নেব নাকি পরে তুলি? অনেক বক ফুল ফুটেছে। আজকে দুটো তুললাম, তুলে ভেজে নিয়েছি, আরও হচ্ছে। 12 মাস হয়ে গেছে। মেয়ে রেডি, মেয়ের টিফিন রেডি। বরবটি আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করলাম। এদিকে পনির পোস্ত করলাম আর পটল ভাজা আর বক ফুল ভাজা করলাম। আজকে রান্না এখানেই শেষ। বিছনা পাটি উঠাতে হবে। কালকে রাতে এত গরম, এই যে কুলার চালাতে হয়েছে। কতদিন চালাইনি, কালকে গরমের চালে থাকতে পারিনি, আর কালকে চালালাম কুলার। নিয়ে চলে যাচ্ছে। আসো সাবধানে। কর্ম করে আসলো, হ্যাঁ এখন ধর্ম পালন করছে, এখন ওষুধ খাচ্ছে। অ্যাপেলটা আজকে কেউ অ্যাপেলটা মৌসুমি লেবুটা আসো সাবধানে, ট্রেনে নিচের ফুলগুলো তুলে নিয়ে আসলাম। ও উপরের ছাদের ফুলগুলো মেয়ে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, দেখিও নি, সব তুলে নিয়ে গেছে। দুপুরগুলো বেছে নি। এই যে ফুল তোলা হয়ে গেছে। ছাদের ফুলগুলো মেয়ে তুলে নিয়ে এসছে, ঠাকুর বাসন টাসন মেজে, আমি খেয়াল করিনি। তো এখন এগুলো মেজে বেছে তারপরে রান্নাঘর পরিষ্কার করবো। বাকি কাজ আছে, সেগুলো করব। করা শেষ, বিছনা ওঠানো হয়ে গেছে, দুব্বা বাছা হয়ে গেছে, টিফিনও খেয়ে নিয়েছি। এখন যাব রান্নাঘরটা পরিষ্কার করব। আর এই যে কতগুলো চারা দিয়েছে, এত চারা কোথায় লাগাবো বুঝতে পারছি না। এগুলো সব চারা, হয়তো 50-60টা হবে, বেশি হবে। জল দিয়ে রেখে দেবো, পরে লাগাবো। রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর ধনে পাতাগুলোতে একটু জল দিয়ে রাখি,
তারপরে কী বলবো, রান্না নোংরাগুলো নিচে নিয়ে রাখবো, রেখে চান করে পুজোটা দিয়ে দেবো। 12টা বেজে গেছে বাবা, 10 মিনিট বসলাম খেয়ে, তাতেই বেজে গেল 12টা। তো যাই রান্নাঘরটা পরিষ্কার করে একবারে ঠাকুর ঘরে আসছি, দেখা চান করতে যাওয়ার জন্য রেডি হয়েছি, আর ঘরের মধ্যে সাপ ঢুকেও গেছে। এই জানলা দিয়ে ডাচ বেয়ে সাপ ঢুকে গেছে। এইটা দিয়ে এতক্ষণ লোক ডেকে এনে, পাশের বাড়ির থেকে লোক ডেকে এনে সাপ বের করলাম। এই যে এখানে মেয়েদের কাপড় চোপড় ছিল, সব ইস্ত্রি করার জন্য রেখেছিল, এগুলো বেয়ে এখান দিয়ে বোধহয় ঢুকেছে, জানলা দিয়ে ঢুকে এখান দিয়ে বেয়ে ওই আলমারির উপরে বসেছিল। তারপর ওদেরকে লোকগুলোকে ডাকলাম, ডাকার পর আসলো। আলমারিটা ঠিক করা হয়নি এখনও, কোনো রকমে হামনে রেখেছি, মেয়ে আসুক তারপরে ধরে ঠিক করব আলমারিটা। তারপর এভাবে ঝাঁকানি দিল, ঝাঁকানি দেওয়ার পর আলমারিটাকে ইয়ে করলো, আমার উপর থেকে বের হয়ে আসলো, এসে এখানে ফুটো আছে, ফুটোটা দেখ, এখানে ফুটো আছে, এই ফুটো দিয়ে বের হয়ে গেল। তো বের হয়ে গেছে, এখন ওরাই কাপড়টা ঢুকিয়ে দিল এখানটায়, কাপড়টা ঢুকিয়ে দিল একদম, এখান দিয়ে বের হয়ে গেছে। এতক্ষণ ধরে এগুলো নিয়ে ইয়ে করছিলাম, সব সরিয়ে তারপরে সাপটাকে বের করা হলো। এই ফার্স্ট দেখলাম ঘরের ভিতরে সাপ ঢুকতে, কোনোদিন দেখিনি এভাবে সাপ ঢুকতে। আজকে আরও বৃহস্পতিবার, ভালোই দিন ছিল, কিন্তু হলো সাপ, তো সাপ কোনো দিন আর কি মানুষের ইয়ে করতে পারে নাকি? মানুষ যেমন ভয় করে সাপকে, সাপও সেরকম ভয় করে। তো ওরা তো লাঠি সোটা নিয়ে এসেছিলো, তারপর বের হয়ে গেছে। মেয়েদের কাপড় কতগুলো ছিল টেবিলের উপরে, ওখানে ওদের সাপটা ছিল, এগুলো সব ভিজিয়ে দিলাম। মেয়ে বলছে এসে রাত্রেবেলা ধুয়ে, আর আমি এখন চানটা করে আসি, এগুলো পরিষ্কার করলাম, করে এখন চানটা করে আসি। পুজো দেওয়া 2:45 বাজে, এত দেরি হয়ে গেল আজকে। ঘরটা বসিয়ে পাঁচালি পরে পুজো দিলাম। খিদাও পেয়ে গেছে, এখন যাব ভাতটা খাবো, ভাত খেয়ে উপরে গেট বন্ধ করে আসতে হবে। যে সাপ দেখলাম আজকে, আর দুপুরে ঘুম আসবে কিনা জানি না। খাবার নিয়ে বসে পড়লাম, পটল ভাজা, মুগ ফুলের বড়া, বরবটি, আলু, টমেটো দিয়ে একটা তরকারি করেছি সেটা, আর এদিকে লেবু আর পনিরটা পরে নেব, আগে এগুলো দিয়ে খেয়ে নিই তারপর।